হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমার সামনে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন দুইটাই 6310, আপনাদের সকলেরই পরিচিত এই মডেলটা। তবে এই মডেলের হিউজ পরিমাণ কপি ফোন মার্কেটে রয়েছে। তো আজ আমি আপনাদেরকে এই জিনিসটাই দেখাবো যে কিভাবে আপনারা চিনবেন কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম যে জিনিসটা লক্ষ্য করবেন, প্যাকেটটা যদি আপনারা ঠিকঠাকভাবে চিনতে পারেন তাহলে অরিজিনাল ফোন চেনা খুবই সহজ হয়ে যাবে আপনাদের জন্য। তো এখানে দেখেন দুইটা প্যাকেট একই রকম দেখতে, বাট কাগজের যে থিকনেসটা দুইটাই কিন্তু আলাদা আছে। তো এইটা কিন্তু কপি ফোনের প্যাকেট দেখতে পাচ্ছেন, এখানে কপি ফোনের প্যাকেটটা কিন্তু পাতলা টাইপের এবং হালকা টাইপের, বাট অরিজিনাল ফোনেরটা একটু মোটা টাইপের দেখাই যাচ্ছে। তো এইটাই দেখেন, এই কাগজটা দেখেন আর এই কাগজটা দেখেন। এরপরে যে জিনিসটা দেখাবো এইটা হচ্ছে গিয়ে প্যাকেটের পিছন সাইডটা, আর এটাও প্যাকেটের পিছন সাইডটা। এটা হচ্ছে অরিজিনাল প্যাকেটের পিছন সাইডটা দেখেন, আর এটার অরিজিনাল প্যাকেটের পিছন সাইডটা দেখেন। এইখানে কিন্তু এই স্টিকারটা নাই, বাট অরিজিনালটা কিন্তু এই স্টিকারটা থাকবে। বেশিরভাগ কপি ফোনগুলোতে এইখানে এই স্টিকারটা থাকে না। এই যে উপরে যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছেন আর এই প্লাস্টিকটা দেখেন, এই প্লাস্টিকটা অনেক হালকা পাতলা টাইপের, বাট অরিজিনালটার প্লাস্টিকটা কিন্তু অনেক মোটা টাইপের হবে। একটু ভালো করে লক্ষ্য করতে হবে, তা নাহলে বিষয়টা আপনারা ওইভাবে বুঝতে পারবেন না। সূক্ষ্মভাবে দেখতে পারলেই আর কি বুঝতে পারবেন বিষয়টা। এই যে দেখতেই পাচ্ছেন। এরপরে যে বিষয়টা লক্ষ্য রাখবেন, দেখেন এই ফোনটা এই পলি দিয়ে আটকানো থাকে। এই যে ফোনটা এই পলি দিয়ে আটকানো থাকে, এই যে পলিটা দেখেন কত হার্ড এবং শক্ত টাইপের, বাট এই যে লোকাল যে পলিটা কিন্তু নর্মাল টাইপের। বুঝতেই পারবেন জিনিসটা হাতে নিলে, এটা একটু মোটা টাইপের পলি হবে, এটা পাতলা টাইপের পলি হবে। নোকিয়া 6310 ফোনের ব্যাটারি এম্পিয়ার 1150। ব্যাটারির পলিটা একটু দেখেন, এটা কিন্তু সিল করা থাকে। এটা একবার উঠালে বোঝা যাবে যে এটা একবার উঠানো হয়েছে, ঠিক আছে, অরিজিনালটা। বাট এই যে ডুপ্লিকেটটার ব্যাটারিটা দেখেন, সেম একই ক্যাটাগরি, বাট এটার পলি কিন্তু কোনো সিল টিল কোনো কিছুই নাই। এই জিনিসটাও লক্ষ্য রাখতে হবে। আমি আপনাদের ক্লিয়ারলিভাবে একটু দেখাই দিচ্ছি, তাহলে আরও আপনারা বুঝে যাবেন। এটা অরিজিনাল, এটা ডুপ্লিকেট। তো এটা হচ্ছে গিয়ে ব্যাটারির ডুপ্লিকেট যে ব্যাটারিটা দেখেন 1200 এম্পিয়ার থাকবে ডুপ্লিকেটটা, আর অরিজিনালটা থাকবে 1150 এম্পিয়ার। সেটা যে মডেল হোক না কেন, মানে যে ফোনেরই হোক না কেন, এই 6310-এর ক্ষেত্রে দেখেন এইটা হচ্ছে অরিজিনাল আর ডুপ্লিকেট চেনার আরেকটা উপায় আপনারা নিজেরাই লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই যে এই ব্যাটারিটা, এটা হচ্ছে অরিজিনালের এই নিকেলটা দেখেন মুখের, আর ডুপ্লিকেটের নিকেলটা দেখেন। এইটাই সব থেকে বড় পার্থক্য বোঝা যায়। ভিডিওটা দেখতে একটু সময় লাগলেও মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা, তাহলে আপনারা একটা ফোন কিনে প্রতারিত হবে না। ব্যাটারিটা আবারও লক্ষ্য করুন, আমি ভালো করে দেখাই দিতে চাই জিনিসটা। এখানে দুইটা চার্জারই দেখতে পাচ্ছেন, দুইটাই একটা অরিজিনাল একটা কপি। তো এটা হচ্ছে অরিজিনাল ফোনের চার্জার, আর এটা হচ্ছে কপি ফোনের চার্জার। কপি ফোনের চার্জারের খাটটা একটু ভালো করে দেখেন। এই যে দেখতে পাচ্ছেন কয়টা, একটা দুইটা আড়াইটা, এইখানে আড়াইটা খাদ আছে, তার মানে এটা কিন্তু একটু লম্বা টাইপের। বাট অরিজিনালটায় একটু লক্ষ্য করেন, দেখেন এই যে একটা বা দেড়টা খাদ আছে। আমি যদি আপনাদের এইটা ভালো করে একটু দেখাই তাহলে একটু লক্ষ্য করেন, অরিজিনাল আর ডুপ্লিকেট। এই পাশেরটা এইটা হচ্ছে অরিজিনাল আর এইটা হচ্ছে ডুপ্লিকেটটা চেনার উপায় হচ্ছে এইভাবে আপনারা চিনতে পারবেন, কারণ এছাড়া চেনার কোনো উপায় নাই। সবই একই রকম, বাট ছোট ছোট জিনিসগুলো দেখে আপনাদের বুঝে নিতে হবে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট। দেখেন বডিটা এমনভাবে করেছে যে বোঝার কোনো উপায় নাই। এটার কি ওয়েটটাও অনেক বেশি। এই যে এই চার্জারটা, অরিজিনাল চার্জারটার ওয়েটও অনেক বেশি। আমার কাছে ওয়েট মেশিন থাকলে আমি আপনাদের দেখাতে পারতাম, বাট এটা অনেকটা হালকা। এইখানে যে হলুদ কালারের ফোনটা দেখতে পাচ্ছেন এটাই অরিজিনাল। তো স্ক্রুগুলো একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন, স্ক্রুতে কিন্তু অমিল রয়েছে। আমাদের 6310-এর অরিজিনালটার স্ক্রু সাইজটা একটু বড়, বাট ডুপ্লিকেটটার স্ক্রু সাইজটা একটু ছোট, এবং এর স্ক্রুগুলো প্রত্যেকটাই অমিল রয়েছে, একটার সাথে ওইভাবে মিলবে না। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, ফ্রন্টের যে নোকিয়া লেখাটা যেটা ডুপ্লিকেট থাকবে, সেটা লেখাটা থাকবে হাইলাইট করা, অনেকটা হাইলাইট এবং চকচকে থাকবে। বাট অরিজিনাল যেটা থাকবে ওর যে নোকিয়া লেখাটা ওইটা কিন্তু অতটা হাইলাইট থাকবে না। এটা একই জায়গায় রাখছি,
বোঝা যাচ্ছে। এটা কিন্তু হাইলাইটের অবস্থায় আছে, অনেক চকচকে দেখা যাচ্ছে, বাট এটা কিন্তু অতটা চকচকে বোঝা যাচ্ছে না। তো এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করার বিষয় এই ফোনটা কেনার ক্ষেত্রে। এরপর ফাংশানার কিছু কথা বলি। আপনারা যখন স্টার বাটন চেপে ধরে রাখবেন সিম ইন করার পর, তখন সিম সেটিংসের অপশান চলে আসবে অরিজিনালটায়, বাট ডব্লুকেটটায় সিম সেটিংসের কোনো অপশান আসবে না যদি আপনারা স্টার বাটন চেপে ধরে রাখেন। এ দিয়েও আপনারা বুঝতে পারবেন যে এটা কপি প্রোডাক্ট। এই দুইটা ফোনের যে আইএমইর যে বারকোডটা বা আইএমইর যে লেখার কালারটা, এটা একটু লক্ষ্য করেন। দেখেন যেটা অরিজিনাল, এই যে অরিজিনালটার কালারগুলো একটু ক্লিয়ার দেখেন, আর ডুপ্লিকেটটার কালারগুলো একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কোনটা অরিজিনাল আর কোনটা কপি। এটা কিন্তু কপি। সো কালারটা দেখেন, এটা কিন্তু ওরকম কালো টাইপের না, বাট এটা কিন্তু অনেকটা কালো টাইপের এবং লেখাগুলো অনেক স্পষ্ট, বাট ডুপ্লিকেটটার লেখাগুলো কিন্তু অস্পষ্ট। এটা দেখেও আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে কোনটা অরিজিনাল আর কোনটা কপি। এরপরও আপনারা যদি বুঝতে না পারেন, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওটাতে হোয়াটসঅ্যাপ, ইমো বা সরাসরি কল করে আমাদের আইএমই দিলে আমরা আপনাদের ফোনটা চেক করে দিতে পারবো অরিজিনাল ফোন নাকি কপি ফোন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন।